এত চেক আপ কেন রে ভাই আজকে এখানে গুলশানের মধ্যে দেখি পুরো গাড়ি টাড়ি। হ্যালো, আমি মারুফ, আর আমার গল্প বলতে ভালো লাগে। ঈদের পরে বাইক নিয়ে বেরোইলাম। টোটাল যে ঈদের বন্ধটা ছিল, এই ঈদের বন্ধে শুধুমাত্র ঈদের দিন নামাজ পড়ে এসে সম্ভবত বাইক নিয়ে বেরোইছিলাম, তাও তেলের খোঁজে। তারপরে আর বের হওয়া হয় নাই। তারপরে এই যে আজকে বেরোইলাম, এটা হচ্ছে আজকে তারিখ হচ্ছে ঈদ তো হলো 21 তারিখ না, 22, 23, 24, 25 তারিখ আজকে। সো ঈদের পঞ্চম দিন সম্ভবত আজকে। ইয়েস, হ্যাঁ 25 তারিখ হলে তো পঞ্চম দিনই হচ্ছে। এনিওয়ে, বেরোলাম একটু ঢাকার রাস্তাঘাট পরিদর্শনে। যে নর্মালি ঈদের মধ্যে ঢাকার রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে তুলনামূলকভাবে, কম্পেয়ার টু দ্য ট্রাফিক অফ ঢাকা সিটি। হাতির ঝিল দিয়ে ঢুকবো এখন। হাতির ঝিল দিয়ে আমার গন্তব্যস্থল হচ্ছে গুলশান 2। মোটো ব্লগ করতে গেলে আমার একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় ক্যামেরার দিকে তাকাইতে গেলে আশেপাশে কোন গাড়ি কোন দিক দিয়ে ঢুকাই দিচ্ছে, কোন বাইক কোন দিক দিয়ে ঢুকাই দিচ্ছে, এই ধরনের একটা প্রবলেম হচ্ছিল। তো পরে চিন্তা করলাম যে আসলে মোটো ব্লগের সেফেস্ট ওয়ে হচ্ছে যে ক্যামেরার দিকে বারবার এইভাবে না তাকানো। এখন বাজে বেলা 3টা, সেই হিসেবে অবশ্য রোদ তেমন না, গরমও তেমন নাই। বেশ একটা স্নিগ্ধ আবহাওয়া। আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে হাতির ঝিলে বাইক নিয়ে বের হয়ে একটা মোটো ব্লগ করব। সেই ইচ্ছা করতে করতে মানে ইচ্ছারে বাস্তবে রূপান্তর করতে করতে পুরো শীতই চলে গেল। লুকিং গ্লাসটা একটু ঠিক করে নেওয়া দরকার। ওকে, এই হাতির ঝিলে ঢুকলে আমার সবসময় একটা প্রবলেম হয়, মানে কোন রাস্তা দিয়ে ডানে বামে কোন দিক দিয়ে গেলে কোন দিক দিয়ে বের হব। পাড্ডা, রামপুরা, গুলশান। ও ইয়েস, যেহেতু গুলশান যাব তার মানে ঠিক আছে, এই দিক দিয়ে যেতে হবে গুলশান। গুড। একটু আস্তে আস্তে যাচ্ছি, কারণ বনশ্রী থেকে বের হয়ে গুলশান হাতির ঝিল দিয়ে খুব একটা বেশিক্ষণের রাস্তা না। সো বাইক যদি খুব জোরে টান দিয়ে দেই তাহলে তাড়াতাড়ি চলে যাব, সেক্ষেত্রে আমার মোটো ব্লগের লেন্থটা অনেক বেশি ছোট হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তেই যাই, একটু কথা বলতে বলতে যাই। পিছনে কোনো গাড়ি নাই, ডান দিক দিয়ে বের হয়ে যেতে হবে। যাই হোক, এবারের ঈদ কার কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারেন। কে কোথায় গেলেন, কার ঈদ। আশা করতেছি সবার ঈদই খুব ভালো কাটছে। তারপরেও অনেকেই অনেক ব্যস্ততা, সুবিধা অসুবিধা মানুষের জীবনে লেগে থাকে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে সবার ঈদ আসলে একরকম তো কাটে না, তাই না? আমরা ঈদের মধ্যে বেশিরভাগ সময়ই হচ্ছে যে গ্রামের বাড়িতে যাই। সবাই সবার গ্রামের বাড়িতে ঈদ করার চেষ্টা করি। তো আপনারা কে কোথায় ঈদ করলেন, কার গ্রামের বাড়ি কোথায়, কমেন্টে জানাতে পারেন।
কার গ্রামের বাড়ি কোথায়, কে কোথায় ঈদ করলেন কমেন্টে জানাতে পারেন এবং এই ঈদের মজার অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারেন। তো এখন আমি নিকেতনের সামনে চলে আসছি। সামনে হচ্ছে পুলিশ প্লাজা। ও হ্যাঁ, আমিও আসলে গ্রামের বাড়িতে ঈদ করছি বলা ঠিক যায় না, আবার বলা যায়, কারণ আমি আবার ঈদের পরের দিন হচ্ছে যে আমার গ্রামের বাড়িতে গেছি কোনো একটা বিশেষ কারণে। ওই যে বললাম না, অনেকেরই তো অনেক ধরনের সুবিধা অসুবিধা থাকে, যে কারণে হয়তো সেই হিসেবে প্ল্যান করতে হয়। এখানে এত গন্ধ গায় যে কে কোথায় ঈদ করবে, অনেক সময় অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও গ্রামের বাড়িতে ঈদ করতে পারে না। তো এবার আমার ক্ষেত্রে ওই ধরনের একটা ব্যাপার ঘটছে। আমার বিশেষ কারণবশত ঈদের দিন ঢাকাতেই থাকতে হয়েছে। তো ঈদের দিন ঢাকায় কাটায়, তারপরে ঈদের পরের দিন হচ্ছে যে আমি ইয়েতে গিয়েছি, আমার গ্রামের বাড়িতে গিয়েছি। বাবা মা ওখানেই ছিল, ওনাদের সাথে ওখানে 3 দিন থাকলাম। 21 তারিখে গেলাম, 21, 22, 23 তারিখে, 23 তারিখেও তো থাকলাম, 24 তারিখে আসলাম। হ্যাঁ, 21 তারিখে গেলাম, 21, 22, 23 থেকে 24 তারিখে আসলাম গতকালকে আর কি। আর এসে আজকে 25 তারিখ, এই তো। তবে মজার বিষয় হচ্ছে যে আসলে ছোটবেলায় যে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার যে মজা বা ফিলিংস বা প্রিপারেশন, বা বেসিক্যালি দেখা যায় যে আসলে ওই যে মানে ঈদ 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 এই যে প্রিপারেশনটা চলতে থাকে, এই প্রিপারেশন চলতে 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 যখন ঈদটা চলেই আসে, দেখা যায় যে ঈদটাও চলে আসে, আবার এর মধ্যে দিয়ে ঈদের দিনটাও পার হয়ে যায়। সো আসলে ওই প্রিপারেশনটা মজা। বিষয়টা হচ্ছে যে এই যে বলে না যে ট্রাভেলিংয়ে ডেস্টিনেশনে গিয়ে যে মজা, তার থেকে মজা হচ্ছে যে আই মিন ডিউরিং দ্য জার্নি। তো বিষয়টা ওই রকমই। ছোটোবেলায় বিষয়টা এরকম হতো যে ঈদকে কেন্দ্র করে হাজারো রকমের প্রিপারেশন, হ্যাঁ, এটা সেটা কেনাকাটা, 100 বার করে মার্কেটে যাওয়া, কি কেনাকাটা হবে সেটা লিস্ট করা, তারপরে হচ্ছে যে সেই হিসেবে সব কিছু কেনাকাটা, দিন সালামির যে বিষয়টা থাকে, ঈদের দিন সকালে উঠে উঠার কার কার সাথে দেখা হবে, কার কাছ থেকে সালামি নেওয়া হবে, এই যে টোটাল একটা এক্সাইটমেন্ট, এগুলার উপর বেস করেই দেখা যায় যে ঈদটা তাড়াতাড়ি চলে আসে। দেন ঈদের দিনটা শুরু হয় আবার এইসব প্রিপারেশনের মধ্যে দিয়ে, মানে এইসব যে কত মানে কর্মযজ্ঞ, এইটার ভিতর দিয়ে গেলে দেখা যায় যে ওমা, মনে হয় যে ঈদের দিনটা এক পলকেই হচ্ছে যে কেটে যায়। হঠাৎ করে আবিষ্কার করা হয় যে আল্লাহ, হয়ে গেল, রাত হয়ে গেল, ঈদের দিনটা পার হয়ে গেল, সব শেষ সব। কিন্তু ওইটাই আসলে ভালো ছিল, ওই ঈদটাই। আই থিঙ্ক পরিবেশ পরিস্থিতি হয়তো এক একজনের এক এক রকম, কিন্তু মোটামুটি এই ধরনের অভিজ্ঞতা সবারই। তো ওই ঈদের এক্সাইটমেন্টটা হচ্ছে যে সব থেকে বেস্ট ছিল। আর তারপরে যত বড় হওয়া, যত দিন পার হয়ে যাওয়া, তত আস্তে আস্তে ঈদের আনন্দ আসা, এবং সেই সাথে মানে আরও বড় হওয়া, আরও রেসপন্সিবিলিটি। তারপরে যখন আপনি উপার্জনক্ষম হচ্ছেন, দেন তখন নিজের কথা বাদ দিয়ে সবার কথা চিন্তা করা, সবার জন্য কেনাকাটা করা, সবার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তবে যারা আবার মানে আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে যারা আসলে ইনকাম করে, যারা উপার্জনক্ষম,
তাদের ক্ষেত্রে না এক সময় গিয়ে বিষয়টা দাঁড়ায় যে ঈদের আনন্দটা তাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় দেয়ার মধ্যে, মানে সে কতজনকে দিতে পারলো, কতজনের জন্য করতে পারলো, কতজনকে উপহার দিতে ঈদের গিফট দিতে পারলো, এইটার উপর আসলে ওই লোকটার মানে অনেক স্যাটিসফ্যাকশন কাজ করে বা তার ঈদের আনন্দটা কাজ করে। কিন্তু দিন শেষে যেটা হয়, হয়তো ওনার নিজের জন্যই উনি কিছু কিনতে পারেন না, আবার দেখা যায় যে শুধু রেসপন্সিবিলিটি পালন করতে হয়। এত চেক আপ কেন রে ভাই আজকে এখানে গুলশানের মধ্যে? দেখি পুরো গাড়ি টাড়ি সব আটকানো, চেক আপ। যাই হোক, যারা এই ঈদের বন্ধের মধ্যেও গাড়িটা ঠিকঠাক বের করবেন, অবশ্যই সাথে প্রয়োজনীয় যে সব। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে উপার্জনক্ষম ব্যক্তি কি করে সবাইকে তার স্যাটিসফ্যাকশন, কিন্তু বেচারা নিজে না, ঠিক আছে, কিন্তু তাই বলে কেউ একজন আমার কাছে একটু জিজ্ঞাসাও করলো না। বাট না কেনার পরেও একটা এক্সপেকটেশন কাজ করে যে কেউ তাকে কিছু একটা গিফট করবে বা কেউ তার জন্য ভাববে বা সে কি কিনলো বা তার কেনার ইচ্ছা আছে কিনা, এই জিনিসটা অ্যাটলিস্ট কনসিডার করবে। যাই হোক, আমি দেখতে দেখতে গুলশান 2 চলে আসছি। এখন আমি এখানে একটু সাইড করব। এক ভাই ব্রাদার আসছে দেখা করার জন্য। দেখা করার জন্য ঠিক না, সে একটা প্রয়োজনে আসছে। তো মিনওয়াইল তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে এবং হচ্ছে যে জানতে বললাম এখানে আছে। সো মনে করলাম যে তার সাথে একটু দেখা করলে মন্দ হয় না। তো যাই হোক, আজকে উপরে রাখতে হবে। রাখা যাবে না, পার্কিং এর প্রবলেম আছে। এখন আবার উপরে রাখতে হবে। ওকে, টাটা, বাই বাই। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার অন্য কোনো ভ্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।